So now let's start the class by going through the revision. আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রিভিশন নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, ওকে? সো স্যার। রিভিশন, আমরা এর আগে আপিলে বলেছিলাম আপিল কিসের প্রশ্নে আপিল করা যায়, আইনগত প্রশ্নে নাকি ঘটনাগত প্রশ্নে? দুই ক্ষেত্রেই স্যার, আইনগত Very দুটাতে। good. তাহলে আপিল করা যায় বোথ ফ্যাক্টস অ্যাজ ওয়েল এজ ল, অর্থাৎ দুইটার গ্রাউন্ডসে কি দুইটা করা যায়, দুইটা আপিল ক্ষেত্রে। করা যায়। কোন ধারায় বলা জি আছে স্যার। কে বলতে পারবেন? 418-তে স্যার। ভেরি গুড। আপিল করা যায় আইনগত প্রশ্নে এবং ঘটনাগত প্রশ্নে, কিন্তু রিভিশন করা যায় কিসের প্রশ্নে, আইনগত ও শুধু ঘটনাগত, নাকি শুধু আইনগত, নাকি শুধু শুধু আইনগত ঘটনাগত, স্যার, নাকি উভয়ই? শুধু আইনগত। শুধু ভেরি গুড। আইনগত কোনো রিভিশন বৌদ্ধিক করা যায় শ্রমিক শুধুমাত্র কিসের প্রশ্নে? আইনগত প্রশ্নে। আইনগত প্রশ্নে। এখন লেখেন, আমরা রিভিশনে আগে আমরা একটা বিষয় আমাদেরকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এলসিআর। এলসিআর মানে কি? নিম্ন আদালতের আহ, নথি তলব, লোয়ার কোর্ট এলসিআর রিপোর্ট। আমি লিখে দিচ্ছি, এটা লোয়ার এলসিআর, লোয়ার লোয়ার কোর্ট কোর্ট রেকর্ড। রিপোর্ট। লোয়ার কোর্ট কোর্ট রেকর্ড। রেকর্ড, তার মানে নিম্ন আদালতের নথি তলব ক্ষমতাকে আমরা কি বলি? এলসিআর, লোয়ার কোর্ট রেকর্ড, ওকে? আচ্ছা, এই যে এলসিআর ক্ষমতা, অর্থাৎ একজন যদি রিভিশন, আচ্ছা রিভিশন কিসের এগেনস্টে করা যায়? সাধারণত আদেশের রিভিশন হয় কিসের এগেনস্টে? আদেশের এগেনস্ট এগেনস্টে স্যার। অর্ডার, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা দেখবো এখন 435, 435-এ এলসিআর অর্থাৎ লোয়ার কোর্ট রেকর্ড তলব করার যে ক্ষমতা সেটা আলোচনা করা হয়েছে। এখন এই ক্ষমতাটা আমরা একটু পড়ে নেব, 1 মিনিট সবাই পড়েন, পরে আমাকে বুঝাবেন, ওকে? 435টা একটু পড়েন সবাই। আরেকটা প্রশ্নের অ্যান্সার দেন মাঝখানে, এই রিভিশন ক্ষমতা কার আছে? দায়রা হাইকোর্ট এবং রিভিশন। দায়রা জজের ক্ষমতা। ভেরি গুড। হাইকোর্ট এন্ড দায়রা দায়রা জজ। আদালত এবং হাইকোর্ট দুজনেই রিভিশন পাওয়ার আছে, তাই না? জি স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্নের অ্যান্সার দেন এই আপনারা একটু পড়ার আগে, যদি রিভিশন কোর্ট থেকে একটা সিদ্ধান্ত যদি চূড়ান্ত ভাবে পাস করে দেওয়া হয়, তার মানে অর্ডার যদি একটা চূড়ান্ত ভাবে পাস করে দেওয়া হয়, ধরেন এটা দায়রা আদালত, চূড়ান্ত সিদ্ধান্ত যদি দেওয়া হয়, আচ্ছা ধরেন চূড়ান্ত কথাটা বাদই দিলাম, রিভিশন কোর্ট যদি একটা অর্ডার পাস করে দেয়, তাহলে কি আমি ওই অর্ডারের এগেনস্টে সেকেন্ড রিভিশন করতে পারবো কিনা? জি স্যার, রিভিশন তো মনে হয় সেকেন্ড রিভিশন করা যায়, করা যায়, শিওর? তাই না? জি হ্যাঁ। স্যার, আপনি সেকেন্ড রিভিশন। পড়িয়েছিলেন একটু, হ্যাঁ পড়িয়েছেন, একটু মনে পড়তেছে তো। না, সেকেন্ড রিভিশন করা যাবে না। আপনারা মনে হয় একটু কনফিউজড হয়ে যাচ্ছেন, আমার মনে হয় সেটা হচ্ছে সিভিল রিভিশন নিয়েই মনে হয় একটা কনফিউশন আপনাদের লেগে যাচ্ছে। লিভ টু স্যার, জি আপিল স্যার। করা যায়, রিভিশন তো করা যায় না। লিভ টু আপিল করা যায়, অসাধারণ উত্তর। কেন দিছেন এই অসাধারণ উত্তর? এটা তো হওয়ার কথা ছিল না কেন বকুল? এই যে এটা ক্লাসগুলো পড়াইছিলেন 22 সালে, তখন তো একটু পড়াইছেন, তখন মনে আছে। না, আমি একটু পড়াইলে এভাবে তো পড়ানোর কথা না বকুল। সবাই পড়াইছিলেন, কিন্তু আমার একটু মনে হলো তাই। লিভ টু আপিল করা যায়, কিন্তু রিভিশন তো না না, দ্বিতীয়বার করা যায় না। লিভ টু আপিল, আমরা তো উই আর নাও ইন দ্য ক্লাস অফ ক্রিমিনাল ল, আমরা সেকেন্ড রিভিশন তো এখানে করা যাবে না। আচ্ছা, আমি একটু ক্লারিফিকেশন দিয়ে দিই, আপনাদের একটু ক্লারিফাই করি, তা না হলে ইট উইল মানে it- মানে কি বলবো এটা, রিয়েলি এটা আপনাদের কনফিউশন একটা সৃষ্টি হতে পারে বা এখন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাহলে সো লিখবো কি স্যার, এই যে ক্রিমিনাল না, কোর্টে মানে দ্বিতীয় রিভিশন না, হয় না, না, দ্বিতীয় রিভিশন হবে না, আমি দায়রা একটু জজে। ক্লিয়ার করে দিই। আপনারা একটু খাতা কলম রেডি আচ্ছা করেন বলেন। সবাই, খাতা কলম রেডি হ্যাঁ করেন স্যার, প্লিজ, রেডি করেই ওপেন তো, ইউর। রেডি হ্যাঁ করেই তো হ্যাঁ, পেন, লিখতেছি। পেন পেপারস রেডি করে ফেলেন সবাই, লেখেন। জি স্যার।
বল- আচ্ছা, এখন আমি বলি, রিভিশন শুধু করা হয় আইনের প্রশ্নে, এটা হ্যাঁ, এটা হচ্ছে প্রথম লিখেছি। কথা। রিভিশন করা হয় শুধু আইনগত আইনের প্রশ্ন। প্রশ্নে। আচ্ছা, ভেরি গুড, এটা একটা কথা। আচ্ছা, এখন রিভিশনে যদি একবার যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেয়, ক্রিমিনাল রিভিশন নিয়ে একটু কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন আর করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সেখানে কি করতে হবে? তাহলে সেখানে তো আপিলও করা যাবে না। আচ্ছা, এটা এই জায়গায় একটু পজ দিয়ে রাখেন। এবার এবার পাশাপাশি একটা সিভিল রিভিশন লিখে ফেলেন আপনারা, পাশাপাশি মানে এই ইয়েটাকে দুই ভাগে ভাগ করেন খাতাটাতে, মানে মাঝখানে একটা ইয়ে, ড্র দা লাইন, একটা লাইন ড্র করেন, ড্র করে এক পাশে ক্রিমিনাল রিভিশনটা লিখেন আর এক পাশে সিভিল রিভিশনটা লিখেন, তাহলে একটু ডিফারেন্সিয়েশনটা আপনারা একটু ধরতে পারবেন। মেহেন্দিকার আছেন তো? আচ্ছা, তাহলে সিভিল রিভিশনে লিখেন 115 কত হবে, কে বলতে পারবে? হ্যাঁ, 115 দিয়ে তো সিভিল রিভিশন। এক। 101 স্যার। নিচে আরেকটা লিখেন। হ্যাঁ, মেহেন্দিকার, আপনি আপনার উপস্থিতি আমরা দেখতে দেখতে পাচ্ছি। আরেকটা লিখেন 115 4। 115 4 লিখছেন? স্যার আমি এতক্ষণ কিছু শুনতে পাই নাই। ও আচ্ছা, আমরা এখন বেসিক্যালি দুইটা রিভিশনের মধ্যে একটু পার্থক্য করতেছি, কারণ হচ্ছে অনেকে এটা কনফিউশন লেগে গেছে। জি স্যার, সিভিল আর হলো ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনাল। রিভিশনের ক্রিমিনাল রিভিশন আমরা যেখানে আলোচনা করছি সেটা হচ্ছে ক্রিমিনাল রিভিশনের পাওয়ার আছে দুইজনের। আমরা কিন্তু এটা ভাগ করে ফেলছি খাতাটাকে একটু, you have to make or you have to draw a line between the two revision, criminal as well as civil. তাহলে খাতার এক পাশে লিখবেন আপনি সিভিল রিভিশন, আর এক পাশে লিখবেন ক্রিমিনাল রিভিশন। ক্রিমিনাল রিভিশনের কথাগুলো আপনারা লিখছেন কিনা দেখেন। ক্রিমিনাল রিভিশনের ক্ষমতা আছে দুইজনের, এক হচ্ছে দায়রা আদালত আর এক হচ্ছে হাইকোর্ট। এটা প্রথম কথা। 2 নম্বর কথা লিখে, দায়রা আদালতের জন্য আইনের ধারা কত, কে বলতে পারবেন? দায়রা আদালতে ক্রিমিনাল ডিভিশনের ধারা কত? 339-এ। এ, হ্যাঁ। আর হাইকোর্টের জন্য ধারা হচ্ছে 439, তাই না? ওকে। এরপরে রিভিশন করা হয় শুধুমাত্র আইনের প্রশ্নে, এটা দুই পাশে একই। আর ওইদিকে রিভিশনের ধারা লিখেন আইনগত ও 100। ঘটনাগত। কেন ঘটনাগত কেন আসলো? আমি তো পড়াই নাই ওটা ঘটনাগত। ক্রিমিনালে স্যার, ক্রিমিনালে স্যার, নাকি? কোনো জায়গায় ঘটনাগত আসবে না, শুধু আইনগত প্রশ্নে। দুই দুই দিকেই, দুই দিকেই। দুই দিকে, দুই দিকে। আচ্ছা। হ্যাঁ। এবার আসেন, এদিকে ধারা লিখছেন দায়রা দায়রা আদালত আর হাইকোর্ট, তাই না? আর ওখানে লিখবেন জেলা জজ। জেলা জজের জন্য কত? কে বলতে পারবে? কে বলতে পারবে জেলা জজের জন্য কত? 115 দুইয়ে চলে যান, 115 দুইয়ে চলে যান, একটু পড়েন মনোযোগ দিয়া। সিভিল কি পাশে আছে? হাতে হাতে কি আছে? হাতে কারো হাতে বই আছে? আমার হাতে বই একটু দূরে। 115 দুইয়ে চলে যান।
এতক্ষণ লাগে? অতিরিক্ত কথা বলা আছে তিনে, দুইয়ে জেলা জেলা জজ, আর আর তিনে হচ্ছে অতিরিক্ত জেলা জজ। এটা তো এতক্ষণ সময় লাগার কথা না। অনেক সময় নিচ্ছেন কিন্তু। ওকে, রাখেন। আর লাগবে না, বই দেখার আর লাগবে না। এইবার লেখেন 115। এই কত লিখছেন? 115 একে হচ্ছে হাইকোর্ট, 115 দুইয়ে জেলা জেলা জজ, 115 চার লিখেন হচ্ছে ওই গ্রান্ড লিভ ফর রিভিশন। লিখে ফেলেন সবাই তাড়াতাড়ি। এতদিন পর এসে যদি এই সহজ চারে কি প্রশ্নের বলেন স্যার? অ্যান্সার যদি দিতে না পারেন, ভেরি স্যাড এটা। লিখছেন সবাই? চারে কি বললেন স্যার? চার, সাইডের সাইডে লিখবেন একশো হচ্ছে পনেরো 115 চারে। সাইডে গ্রান্ট লিভ ফর রিভিশন, অর্থাৎ সেকেন্ড রিভিশন লিখেন। ইংলিশে গ্রান্ট লিভ ফর রিভিশন, গ্রান্ট লিভ ফর রিভিশন আমি লিখে দিচ্ছি এখানে। গ্রান্ট লিভ ফর রিভিশন এটা হচ্ছে 415, 115, সরি, 115 চার লিখে দিচ্ছি। 115 চার এখানে লিখবেন হচ্ছে 115 এক। 115 এক হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ, সরি হাইকোর্ট। এটা হবে হাইকোর্ট। তো আপনাদের কষ্টটা যদি আমার করা লাগে তাহলে তো হয় না। 115 দুই লেখেন ডিস্ট্রিক্ট জজ। লিখেছি স্যার। আর ডিস্ট্রিক্ট চার জজ হচ্ছে এবার লিখেন 115 তিন, এটা হচ্ছে অতিরিক্ত ডিস্ট্রিক্ট জজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। ওকে। জি স্যার। 115 চার হচ্ছে গ্রান্ড লিভ ফর রিভিশন, অথবা এটাকে আবার রিপ্লাই দিয়ে দিলাম, এটাকে আপনি সেকেন্ড রিভিশনও বলতে পারেন। এই যে এটা সেকেন্ড রিভিশন, এই যে। ওকে। এই গ্রান্ড জি লিভ ফর রিভিশন যেটা, সেটা হচ্ছে সেকেন্ড রিভিশন। সবাই বুঝছেন কিনা এবার? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাইলে এখন আমরা একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে তাহলে রিভিশন ক্রিমিনালের ক্ষেত্রে আমরা কি কি বলছি? প্রথমত বলছি ক্রিমিনাল রিভিশন পাওয়ার আছে দুইজনের, একজন হচ্ছে দায়রা আদালত, দায়রা আর একজন এবং হচ্ছে হাইকোর্টে। হাইকোর্ট। দায়রা আদালতের জন্য হাইকোর্ট সেকশন হচ্ছে কত? 339-এর ক, নাকি 439-এর ক? 400। ভেরি গুড। 439-এর ক স্যার। হ্যাঁ, আমি একটু 439-এর ক। আপনাদেরকে টেস্ট করার চেষ্টা করি মাঝে মাঝে। আপনারা আমার ভুলটা ধরতে পারলে আমার খুব খুশি লাগে। তার মানে আমি মনে করি আপনারা আমার ক্লাসে আছেন এবং আমাকে ফলো করতেছেন। আর 439 সরাসরি কার জন্য? হাইকোর্টের জন্য। ওকে, দুটো গেল। এখন হাইকোর্টের জন্য। এরপর আমরা লিখছিলাম রিভিশন শুধুমাত্র আইনের প্রশ্নে, ঘটনার প্রশ্নে না। এটা কিন্তু আমরা ক্লিয়ার করছি। ওকে। আচ্ছা, ওইদিকে এবার সিভিলে চলে যান। সিভিলে আমরা কি বলছি? একই কথাগুলো বলছি না, নাকি পার্থক্য? শুধু ধারাগুলো পার্থক্য আছে, তাই না? আর আইনের প্রশ্নে ঠিক জি আছে। জি স্যার। হুম। আর রিভিশনের ক্ষমতাটা কার আছে এখানে? এটা একটু লেখেন। এই সিভিলে রিভিশনের ক্ষমতা কার কার আছে বলেন তো? কয় জায়গায় ক্ষমতাটা? 115 এক অনুযায়ী, না জেলা 115 দুই জজের আছে, অনুযায়ী জেলা অতিরিক্ত জজের জেলা ক্ষমতা। জজের। জেলা জেলা জজ, জজের অতিরিক্ত আছে, জেলা আর জজ। 3 অনুযায়ী অতিরিক্ত জেলা জজের আছে। সেটা বুঝলাম, হ্যাঁ। আর হাইকোর্টে কয়জনের আছে? হাইকোর্টে কয়টা সেকশন দিয়ে পাওয়ার আছে হাইকোর্টে সিভিল ডিভিশনে? 115 এক দিয়া একটা আছে। হ্যাঁ, একটা 15 দিয়ে। আর আর দ্বিতীয় রিভিশনের কথা বলা আছে 115 কত? চার। 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 এই এতটুকুই হচ্ছে রিভিশন। ও তাহলে স্যার, দ্বিতীয় এখানে রিভিশন যেটা 104, এটা হাইকোর্টে হবে।
সবসময়। ফৌজদারিতে রিভিশন ক্ষমতা কয়জনের আছে? ফৌজদারিতে রিভিশন ক্ষমতা 2 জনের। 2 জনের। আর সিভিলে? রিভিশন ক্ষমতা এখানে তো হিসাবে 3 জনের, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং হাইকোর্ট। হাইকোর্টের আবার 2টা সেকশনে 2টা ইয়ে আছে। হাইকোর্টের মধ্যে 2টা আবার সেকশন, 2টা একশো সেকশন আছে। পনেরোর এক, একশো এক, পনেরোর এক আর 115-র 4। মানে সরাসরি রিভিশন হলে 115-র 1। এক, আর যদি সেকেন্ড রিভিশন হয়? 115-র 4। 4। ওকে। তাহলে ঠিক এই স্যার, বেসিক এটা জিনিস, এই বেসিকটা বুঝছেন কিনা আগে? এই বেসিকটা না বুঝলে কিন্তু আপনি রিভিশন ধরতে পারবেন না, ও দুইটা মিলে তালগোল পাকাই ফেলবেন। ঠিক আছে কিনা? জি স্যার। ওকে। তাইলে সবাই বুঝছেন আশা করতেছি আমি, ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এইবার লেখেন ধারা 435। এখন আমরা সিএলপিসি তে চলে আসি। ধারা 435, নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা, ব্র্যাকেটে এলসিএল লিখে দেন। নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা, ব্র্যাকেটে লিখেন এলসিআর। লিখছেন সবাই? জি স্যার। ওকে, ভেরি গুড। এবার পড়ছেন তো? তাহলে এই এলসিআর টা কি জন্য তলব করবে? মানে রিভিশন করলে একটা অর্ডার এগেনস্ট আমরা রিভিশন করলাম। আম, আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেন তো। যেমন কার এগেনস্ট একটা রিভিশন করবে, একটা উদাহরণ দেন তো। শাহিন ভাই কই? শাহিন ভাই বলেন। হুম, হুম, হুম। সাফায়েত, স্যার সময় আচ্ছা। পণ্ডিত দিটা কই? আছে, স্যার। আচ্ছা, শুনেন আমি বলতেছি। ধরেন আপনার স্যার, একটা আপনি চার্জ গঠনের এগেইনস্টে আপনি ডিসচার্জ পিটিশন দিলেন। ম্যাজিস্ট্রেট কোর্টে একটা ডিসচার্জ পিটিশন দিব, কোন ধারায় দিব আমরা, কে বলতে পারবেন? 221-এর 241, এ, আর 241-এর দুইশো 41-এর এ, একুশ হ্যাঁ 241-এর এ, আচ্ছা, 41। 241-এর এতে অব্যাহতির একটা দরখাস্ত দিলেন। কার অব্যাহতির জি জন্য স্যার। দরখাস্ত দিছেন? আসামির। আসামি। তো এটা অব্যাহতির দরখাস্ত না মঞ্জুর করলো, কি করবেন? আপিল করবেন নাকি রিভিউ করবেন? এটা অব্যাহতির একটা আদেশ না, আদেশের এগেনস্টে রিভিশন হবে না? রিভিশন। রিভিশন হবে। ভেরি গুড। রিভিশন হবে, স্যার। বুঝছেন তো তাইলে এখন? না আমি আমার আমার কনফিউশনের কারণে আপনারা কনফিউশন হন নাই। ওকে, ভেরি গুড। এইটাই। তাহলে এই যে নথি তলবের ক্ষমতা, কারণগুলো একটু বলতে পারবেন? কে বলতে পারবেন কারণগুলা? স্যার কি জন্য বলবো, স্যার? নথিটা তলব করবে, কি জন্য নথিটা তলব করবে, এটাই হচ্ছে আমার এমসিকিউ। স্যার নথি তলব করতে, স্যার, কোন সিদ্ধান্ত, দণ্ড বা আদেশের নির্ভুলতা, আর হলো বৈধতা বা যুক্তিকতা, বা কোন নিয়ম, উম, নিয়ম কানুনতা সম্পর্কে পরিদৃষ্ট হইবার জন্য, তিনটা জন্যই ভেরি স্যার গুড। নথি তলব কোন করবে। আদেশের নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা যাচাই করার জন্য নথিটা তলব করবে। অর্থাৎ নিম্ন আদালত আইনগত প্রশ্নে কোনো ভুল করছে কিনা, অর্থাৎ যে আদেশটা দিছে এই আদেশটা নির্ভুল কিনা, ওই আদেশটা বৈধ কিনা, এবং ওই আদেশটা যৌক্তিক কিনা, এটা জাস্টিফাই করার জন্য সে নথিটা, নিম্ন আদালতের নথিটা কি করবে? তলব করবে। এক্সেলেন্ট অ্যান্সার, ভেরি গুড। এটা কোথায় বলা আছে? 35-এ স্যার, 435। 35-এর চারশো একে। পঁয়ত্রিশে 35-এর ওকে। তাহলে যে একে। তিনটি বিষয়ে রিভিশন শুনবে তার হচ্ছে সিদ্ধান্ত, অন্য যে হচ্ছে দ্বন্দ্ব, আর তৃতীয়টি হচ্ছে আদেশ। এইগুলো, এই সিদ্ধান্ত সঠিক কিনা, দণ্ড যেটা দিছে যদি দণ্ড দেয় সেটা সঠিক কিনা, অথবা কোনো আদেশ যদি দেয় সেগুলা সঠিক কিনা, এটা জাস্টিফাই করার জন্য সে নিম্ন আদালতের নথিটা তলব করবে। এই অনুসন্ধান, আচ্ছা, নিম্ন এই একটা অনুসন্ধানের একটা আদেশ দেওয়ার ক্ষমতা আছে, এই ক্ষমতাটা কার?
203 দ্বারাই কি করে বলেন তো? 203 দ্বারাই কি হয়? 203 ধারায় তো স্যার ম্যাজিস্ট্রেট ই করে, নালিশ আহ খারিজ করে, মামলা তাই না? নালিশ হ্যাঁ, খারিজ করে, হ্যাঁ। নালিশ খারিজ করে। শেষ। আর 204-3 কি বলা আছে? 204-3 কি বলা আছে? 204, এটা 4 উপধারায় কি বলা আছে? এটা সাফায়েত বলেন, সাফায়েত, সাফায়েত কই? তার এটা হলো যে 25 ফি যদি না দেয় তাহলে আপনার হ্যাঁ, ভেরি গুড। 25 ফির আমরা কথা। 10 টাকার মামলা করার সময় একটা প্রসেস ফি দিই, ওই 10 টাকার প্রসেস ফি না দিলেও মামলা খারিজ করতে পারে। তাহলে এই দুইটা দ্বারায় যে নালিশ খারিজ করে দিয়ে, যে অভিযুক্তকে যদি অব্যাহতি দিয়ে দেয় মামলা খারিজ করে, আসামিকে কি দিয়ে দেবে? অব্যাহতি। অব্যাহতি যদি হয়, ওই নালিশ সম্পর্কে যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক আরো অনুসন্ধানের নির্দেশ দিতে দরকার হয়, তাহলে এই নির্দেশটা দেওয়ার ক্ষমতা কার আছে? 436 ধারাটা একটু পড়েন সবাই, 436, 436। তার এটা সিএমএম আর সিজিএম নির্দেশ দিতে পারে তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে, এটাই বলা আছে। এরা না, হাইকোর্ট আর দায়রা জজ। এটা সিএমএম কে বা সিজিএম কে পাওয়ার দেওয়া হয়েছে অনুসন্ধানের জন্য। এ পাওয়ার কি দিতে পারে? তার কি সিজিএম বা সিএমএম এর কি রিভিশন পাওয়ার আছে? না না, এটা তাহলে হাইকোর্ট কিংবা কিভাবে সে দায়রা। নির্দেশ দিবে? আচ্ছা, আমি